ক্রিকেট ইতিহাসের সেরা এই অলরাউন্ডার বিশ্বমঞ্চে একের পর এক সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশকে। তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে খেলতে হবে তাকে ছাড়াই। হর্ষা ভোগলে থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন এটি দলের জন্য বিশাল এক চ্যালেঞ্জ। সাকিবকে ছাড়া কেমন করবে বাংলাদেশ, তারই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সম্প্রতি ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে সাকিব আল হাসানকে নিয়ে একটি মন্তব্য করেছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার মতে বাংলাদেশ তাদের সেরা খেলোয়াড়কে পাচ্ছে না। কয়েক বছর ধরে সাকিব পুরনো ফর্মেও নেই। এখন পর্যন্ত সাকিব তাদের ইতিহাসেরই সেরা খেলোয়াড়। যেহেতু সাকিব নেই, এটার সঙ্গে তাদের মানিয়ে নিতে হবে। সাকিব আল হাসান তেমন একজন ক্রিকেটার যার ব্যাপারে এমন মন্তব্য করা যায়। বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশও তিনি, যিনি বিশ্ব দরবারে বাংলাদেশের নাম অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানের না থাকা তার চোখে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের। তাই এই আসরে ভালো করতে হলে প্রত্যেক খেলোয়াড়কে পারফর্ম করতে হবে। সাকিব আল হাসানকে কি রাখা যেত না, এমন প্রশ্ন উঠেছে। ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে এমন পরিস্থিতিতে সাকিব পড়বেন, সেটা হয়তো কখনো কল্পনাও করেননি। তবে বাস্তবতা হলো সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশে খেলানোর জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন। এমনকি ম্যাথিউসকে টাইম আউটের ফাঁদেও ফেলতে ভুল করেননি সাকিব, হয়েছিলেন সমালোচনাও। সবকিছু পাশ কাটিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সরাসরি খেলা নিশ্চিত করতে চেয়েছিলেন। তবে বাংলাদেশ ঠিকই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে, কিন্তু সাকিব আল হাসানকে ছাড়াই। একদম সাকিবকে শুধু খেলোয়াড় হিসেবে কি বিবেচনা করা যেত না? না, তবে সাকিব আল হাসানকে খেলোয়াড় হিসেবে নয়, বরং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করেছিল সবাই। এর মধ্যে আবার বোলিং এ নিষেধাজ্ঞায় পড়েছেন, এ যেন মরার উপর খাড়ার ঘা। সাকিবের না থাকায় তাকে হয়তো মিস করবে বাংলাদেশের সকল ভক্তরা, মিস করবে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। এই সাকিব বাংলাদেশের জন্য কতখানি কার্যকরী হতে পারতেন, সেটাই হয়তো মনে করিয়ে দিলেন হর্ষা ভোগলে। সাকিব নিজেও হয়তো মিস করবেন এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরকে, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য এত কিছু করেছেন, নিজেকে সে মিস করার কোনো কারণ নেই। তবে তার চেয়েও বড় কথা, এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের না থাকায় বাংলাদেশের প্রধান অস্ত্রকেই মিস করে যাচ্ছেন তারা। একজন সাকিব আল হাসান কতখানি গুরুত্বপূর্ণ কোন আসরের জন্য তা হয়তো বলার অপেক্ষা রাখে না। তবে দেখা যাক সাকিবের অনুপস্থিতিতে কিভাবে সামাল দেয় বাংলাদেশ দল।